তোমাকে নিয়ে করতে চাই। বললাম আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে বলো। না আমি না ভাবছি। বললাম কি ভাবছো তুমি? না আমি কি করব সেটাই ভাবছি। বললাম এক কাজ করো, তুমি কলকাতায় আছো না বম্বেতে আছো? বলে বম্বেতে আছি। আমার বম্বেতে আমার কাজ আছে, আমি আসছি, এসে আমি তোমার সঙ্গে তুমি কি ভাবছো সেটা শুনতে চাই। তো আমি বম্বেতে গেলাম, গিয়ে আমার যেদিন কাজ ছিল সেটা করে পরের দিন ওর কাছে গেলাম, গিয়ে দেখলাম ও যথারীতি কিছুই ভাবেনি, কিছু ভেবে উঠতে পারেনি। এবং ও আমাকে যে আগে গানটা শুনিয়েছিল সেটা বললো সেটাও হচ্ছে না, এটা অন্য গান। বললাম ঠিক আছে, ভেরি গুড। তো আমি ওকে সিকোয়েন্স ওয়াইজ পুরো শর্ট ডিভিশন করে কি হবে স্ক্রিপ্ট, কি হবে গল্প, কিভাবে শুট করবে পুরো লেখালাম ওকে দিয়ে, পুরো বসে 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 বসে। কত সময় আমি কাউকে দিয়ে না, ওকে দিয়েছিলাম রাতের 1টা অবধি ওকে বসে বসে লিখিয়ে তারপরে আমি আমার হোটেলে ফিরলাম। এবং ও যখন শুটিং করতে এলো, যেদিন শুটিং করতে এলো আমি রায়চক পৌঁছে গেছি, ও তখনও বেহালতে ঘুম থেকে উঠতে পারেনি। ন্যাচারালি আমারই মেয়ে তো তারপরে দেখলাম যে ও যেটা হয় যে মানে অদ্ভুত ভাবে কিন্তু মানে ভেবেছে এবং টেবিল ওয়ার্ক যেটা আমরা বলি সেটাকে কিন্তু দারুণ ভাবে করেছে। করে কিন্তু ওকে যা যা বলেছিলাম প্লাস ও নিজের কিছু ইনপুটস দিয়ে ও একদম ওইটা মানে একদম পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারলো এবং পুরো শুটিংটা করতে পারলো। এবং থ্যাঙ্কস টু রানা, আমরা রানা মুখার্জিকে খুঁজছিলাম, এরকম একটা চেহারা আমাদের খুব দরকার ছিল। তো এক্স্যাক্টলি আমার একটা ফ্যামিলি ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড, তিনি ওনাকে বলেছিলেন তোমরা এরকম রানাকে করতে পারো। তো আমি বললাম উনি কি কাজটা করতে রাজি হবেন? এত ছোট স্কেলের একটা কাজ আমি আমার মেয়ে বলে করছি, না হলে তো আমি হয়তো করতাম না। তো কিন্তু প্রিয়াঙ্কা ওনার সঙ্গে যোগাযোগ করেন, হি ইজ সো কাইন্ড, উনি খুব ভালোভাবে রেসপন্স করেন এবং উনিও কাজটা করেন, আমরা সবাই মিলে কাজটা করি এবং ছোট ছোট বাচ্চারা সবাই মিলে কাজটা করেছে। এবং আমার মনে হয় যখন এই কাজটা পর্দায় আসবে, মানুষ যখন দেখতে পাবে। শরীন একটু আগে বলছিলেন ইটস ভেরি ডিফিকাল্ট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যায়, কারণ ডে বাই ডে ফিডিং করাতে হয়, অনেক রকমের থাকে, প্রতিবন্ধকতা করতে থাকে। কিন্তু আমি বিলিভ করি ইটস এ ভেরি স্ট্রং মিডিয়াম। সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইউটিউব ইজ ভেরি স্ট্রং মিডিয়াম, যেখান থেকে খুব সহজে খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। কারণ লক শর্টস বানাতে গিয়ে আমি দেখেছি, আমি যখন তার আগে তো আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, কোভিডে আমার সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাকাউন্টস ওপেন করি এবং তারপরে আমি যে ধরনের রেসপন্স পাই, আমার মনে হয় যে এটা খুব একটা স্ট্রং মিডিয়াম। সুতরাং আমি প্রিয়াঙ্কার কাছে ওকে তো থ্যাঙ্কস বলার জায়গাটা কেউ মারবো, এখনো মার খেয়ে তৈরি হতে হবে, কিন্তু এন্টায়ার টিম যাদের সঙ্গে কাজ করেছে এবং অফকোর্স মিস্টার রানা মুখার্জি, আই এম ভেরি গ্রেটফুল আপনি এই কাজটা করেছেন। হ্যাঁ, এবং ওনার ওয়াইফ এসেছেন, উনি সাপোর্ট করেছেন বলেই উনি কাজটা করতে পেরেছেন। মানে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি অনার্ড ফিলিং উনি কাজটা করেছেন। সো আমাদের রিকোয়েস্ট করেছেন, সবার কাছে আমি খুব কৃতজ্ঞ এবং আমার অত্যন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা। এবং অফকোর্স সৌরিনকে, আনন্দকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে ইটস মাজা অনেক বড় জায়গায় যাক এবং একটা আইকন হয়ে উঠুন। থ্যাংক ইউ ভেরি মাচ।